হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই তার অনুগ্রহ, তার দয়া, তার করুণা, তার প্রেম, তার ভালোবাসার জন্য। তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন, সুস্থ রেখেছেন, তাকে ধন্যবাদ দিই। 2021 সালের মে মাসের আজকে প্রথম শুক্রবার 7 তারিখ, সে প্রথম শুক্রবারে রাত্রিকালীন যে প্রার্থনা, সেই প্রার্থনায় আমরা অংশগ্রহণ করতে পারছি ইউটিউবের মাধ্যমে। এটা তার অপার অনুগ্রহ। সুস্থ শরীরে সেই তাকে ধন্যবাদ দিয়ে আসি, প্রার্থনা করে তার চরণ সমর্পিত হয়ে পবিত্র আত্মার শক্তি পেয়ে আসি। আমরা এই শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমাকে কোটি 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 ধন্যবাদ দিই প্রভু। কোটি কোটি ধন্যবাদ দিও, ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না। তুমি মহান, তুমি দয়ালু, তুমি প্রেমময়, তুমি সত্য, তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। তুমি অল পাওয়ারফুল গড, অল মাইটি গড, অল সুপারজিন গড। তবু তুমি মানুষের পৃথিবীতে এসেছিলে, পাপী মানুষ আমরা। আমাদের তুমি প্রেম করো। আমাদের পাপের শাস্তি মৃত্যু তুমি তোমার নিজের দেহে কুশিতে তুমি গ্রহণ করেছ। তোমার সেই ধার্মিকতা বস্ত্র তুমি আমাদের দিয়েছ। আমরা যারাই তোমাকে আমাদের ব্যক্তিগত জীবনের প্রভু মুক্তিদাতা বলে বিশ্বাস করেছি। পাপের বন্দি থেকে তুমি আমাদের মুক্ত করেছো, শয়তানের দাসত্ব থেকে তুমি আমাদের মুক্ত করেছ। আর বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের অনন্ত জীবন দিয়েছ। নরকের হাত থেকে তুমি আমাদের উদ্ধার করে স্বর্গে যাওয়ার রাস্তা তুমি আমাদের দিয়েছ। স্বর্গে যাওয়ার চাবি তুমি আমাদের দিয়েছ। তুমি সে হচ্ছে চাবি, তুমি সে হচ্ছে সিঁড়ি। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। আরও বিশেষ করে ধন্যবাদ দিই, এটা কঠিন পরিস্থিতির মধ্যে যদিও আমরা আছি, কিন্তু তুমি আমাদের তোমার সেই কালবেরি কুশের রক্ত আবরণ করে রেখেছো, ডেকে রেখেছো, সুরক্ষিত রেখেছো সমস্ত ভাইরাসের হাত থেকে, আপদ বিপদের হাত থেকে, শয়তানের ছোলাচেতার হাত থেকে, অসুখ বিসুখের হাত থেকে। সবই তোমার অনুগ্রহ দয়া, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। পাপী তাপী মানুষ আমরা। আজকে সমস্ত দিন অনেক ভুল ত্রুটি, অন্যায় অপরাধ পাপ করেছি, স্বীকার করে ক্ষমা চাই। ক্ষমাকারী ঈশ্বর, তুমি আমাদের ক্ষমা করো। আর এখন বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তোমার চরণে উপস্থিত হই। শুক্রবার রাত্রিকালে প্রার্থনা সভাতে অংশগ্রহণ করছি আমরা পারি না প্রভু যিশু ঠিক সেইভাবে প্রার্থনা অংশগ্রহণ করতে, যেভাবে তুমি চাইছো, যেভাবে তুমি চাও। সেই জন্য তুমি আমাদের পবিত্র আত্মা দিয়েছো, আমাদের অনুগ্রহ করো। সেই যে পবিত্র আত্মা আমরা পেয়েছি তোমাকে যেদিন বিশ্বাস করছি, সেদিনই তুমি সেই পবিত্র আত্মায় আমাদের হৃদয়ে বাস করছো। সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। আমরা তোমার চরণে সমর্পিত হয়েছি। আশীর্বাদ করো যেন আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে এই প্রার্থনা সভাতে অংশগ্রহণ না করি, নিজেদের শক্তিতে না করি, কেন পারবো না। যেন আমরা সেই পবিত্র আত্মার পরিচালনাকে মেনে নিই, পবিত্র আত্মার শক্তিতে শক্তিপ্রাপ্ত হই, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করি। বাইবেল পাঠ করবো যখন, আমাদের হৃদয় মন প্রাণ শক্তিতে যেন বাইবেল পাঠ করি। সে বাক্যের ব্যাখ্যা আমি করতে পারি না প্রভু, তুমি আমাকে অনুগ্রহ করেছো, করছো, করবে, বিশ্বাস করি। তুমি আমার মুখ ব্যবহার করেছো, করছো, করবে, আজকেও বিশ্বাস করি। তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে যে বাক্য পড়া হবে, কলসীয় পুস্তক তার 4 অধ্যায় 2 থেকে 6 পদ, সেটা আমাকে তুমি ব্যাখ্যা করিয়ে নাও। এবং যত শ্রোতা আমরা আছি, আমিও আছি, আমাদের তুমি সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বাধ্য হতে সাহায্য করো, পালন করে চলে আত্মাদের জীবনে বৃদ্ধি পেতে সাহায্য করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি শুক্রবারের প্রার্থনা সভাতে আমরা যে বাক্য পাঠ করছি, বিগত কয়েকটা শুক্রবার করেছি, আজকে সেটাই করব। করে আজকে আমি এই অংশটা শেষ করব, যেটা হচ্ছে কলসীয় পুস্তক তার 4 অধ্যায় 2 থেকে 6 পদ। আসি আমরা আজকে সবাই মিলে একসাথে 2 থেকে 6 পদই সবাই মিলে একসাথে একবার পাঠ করি। তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে বিষয়ে জাগিয়া থাকো, আর তার সঙ্গে আমাদের জন্য প্রার্থনা করো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার খুলিয়া দেন, যেন খ্রিস্টের সেই নিগুড় তত্ত্ব জ্ঞাত করিতে পারি, যাহার জন্য আমি বন্ধনযুক্ত আছি, যেন আমার যেমন বলা উচিত তেমনি তাহা প্রকাশ করিতে পারি। তোমরা বাহিরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো, সুযোগ কিনিয়া লও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আশ্বাসযুক্ত হোক। কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে,
যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। এটা সবাইকে বলি জয় প্রভু যিশুর জয়। যে অংশটা আমরা এখানে পড়েছি বিগত কয়েকটা শুক্রবার আমরা এটাই পাঠ করেছি, এবং সেই কয়েকটা শুক্রবারে যেটা আমরা দেখেছিলাম বিগত শুক্রবারগুলোতে সেগুলো বলি। প্রথমত যে 2 পদ থেকে 2 পদে যে কথাটা লেখা আছে সেটা প্রথমত যেটা বলছে যে নিবিষ্টভাবে প্রার্থনা করতে বলা হয়েছে, আবেগের সাথে প্রার্থনা করতে বলা হয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে প্রার্থনা করতে বলা হয়েছে, এবং অন্যদের জন্য প্রার্থনা করতে বলা হয়েছে। সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেন অন্যরা বলতে তারা যারা সে সুসমাচার প্রচার করছে তারা যেন সঠিকভাবে সুসমাচার প্রচার করতে পারে। এই সমস্ত বিষয় প্রার্থনা বিষয়বস্তুগুলি নিয়ে আমরা বিগত শুক্রবারগুলোতে আমরা আলোচনা করেছি, এবং সেখানে আলোচনা দেখেছি সেই পৌল যদিও বন্দী অবস্থায় ছিলেন, কিন্তু তিনি তার বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করতে বলছেন তা নয়, কিন্তু তিনি বলছেন যে যেন আরও বেশি করে সুসমাচার প্রচার করা হয়, এবং তারপরে সুসমাচার প্রচার মানে যেভাবে বলা উচিত সেভাবে যেন সুসমাচার বলতে পারে। এই বিষয়গুলোকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা করেছিলাম আমরা। এবং তারপরে আজকে যে বিষয়টা আলোচনা করব, তবু আমরা দেখি যে 5-6 পদে যেটা লেখা আছে, তোমরা বাইরের লোকদের প্রতি বুদ্ধিপূর্ব আচরণ করো, সুযোগ কিনে এলাও, তোমাদের বাক্য সর্বতম সুক্ত হোক, লবণের সারযুক্ত হোক, কাজে কেমন উত্তর দিতে হয় কাজে তোমরা জানতে পারো। এই বিষয়গুলোকে নিয়ে প্রার্থনা করতে বলেছে। এখন আজকে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করে আমি শেষ করব, এই চ্যাপ্টারটা আমি শেষ করব, এই বিষয়টা শেষ করব, সেটা হচ্ছে যে আজকে আলোচনা করে এই বিষয়টাকে শেষ করি, যখন আমরা প্রার্থনা করি তখন কি বিষয়গুলো হয়, প্রার্থনা করার সময় কি হচ্ছে যখন আমরা প্রার্থনা করছি। 5টা বিষয় বলি, 5টা বিষয় ছোট করে বলি, 2-একটা বিষয় নিয়ে একটু হয়তো বেশি বলবো, কিন্তু 1-2 বিষয় খুব ছোট করে বলি। প্রথমত হচ্ছে যে প্রার্থনা আমাদের অন্তরের বোঝা ভার প্রকাশ করে। আমাদের অন্তরে বোঝা ভার আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। আমেন। এটা হচ্ছে প্রথম বিষয়। প্রার্থনা করার সময় আমরা আমাদের বিশ্বাসী আমরা আমাদের মনে সব দুঃখ কষ্ট কার কাছে তুলে দিই? প্রার্থনা কার কাছে করি? মানুষের কাছে না। যদি মানুষের কাছে আমরা প্রার্থনা করছি আমরা ভুল করছি, মানুষের কাছে নয়। আমরা প্রার্থনা করছি কার কাছে? ঈশ্বরের কাছে। আমাদের সমস্ত মনে দুঃখ কষ্ট ব্যথা আমরা কী করছি? ঈশ্বরের কাছে তুলে ধরি। আর তার মাধ্যমে কি করে থাকে? আমরা যে আমাদের সমস্ত মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা ঈশ্বরের কাছে তুলে ধরছি, এটা তুলে ধরার মাধ্যমে আমাদের জীবনে ঈশ্বরের যে অংশীদারের মালিকানা তা আরো গভীর করে। আমাদের জীবনে অংশীদারের মালিকানা কার? ঈশ্বর। এই জীবন কার? ঈশ্বরের। প্রভু যিশু রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়, দাবি নেই কারো আর। অর্থাৎ আমাদের জীবনের অংশীদার মালিকানা হচ্ছেন কে? ঈশ্বর। সেটাকে কি করে? সেটাকে আরো গভীর করে। যখন আমরা প্রার্থনা করতে আরম্ভ করি, যখন আমরা প্রার্থনা করছি কিংবা প্রার্থনা করতে আরম্ভ করি, তখন কি হয়? তখন আমরা উপলব্ধি করতে আরম্ভ করি। প্রার্থনা যখন করি আমরা উপলব্ধি করতে আরম্ভ করি। কি উপলব্ধি করতে আরম্ভ করি? যে ঈশ্বর কিভাবে আমাদের প্রার্থনার জবাব দিতে পারেন, কিভাবে। হ্যাঁ, এটা আমরা উপলব্ধি করতে পারি। তিনি আমাদের সঙ্গে এমনভাবে মিলিত হন, যখন আমরা প্রার্থনা করতে আরম্ভ করেছি, তখন তিনি আমাদের সাথে এমনভাবে মিলিত হন যা আমরা আগে কখনো দেখিনি বা বুঝতেও পারিনি। অর্থাৎ এটা কখন হয়? যে ঈশ্বর আমাদের সাথে মিলিত হন, সেটা আমরা উপলব্ধি করতে পারি, যে উপলব্ধিটা আমরা অন্য আগে কখনো করতে পারিনি, বুঝতে পারিনি। কখন করতে পারিনি, কখন বুঝতে পারিনি? প্রার্থনা যখন করি না। অর্থাৎ যখন আমরা প্রার্থনা করতে আরম্ভ করি, তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের সাথে মিলিত হচ্ছে, ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে। সেটা আমি কী করতে পারি? সেটা আমরা উপলব্ধি করতে পারি। কারণ আমাদের জীবনে অংশীদারের মালিকানা কার? ঈশ্বর। সেই জন্য আমরা কী করি? আমাদের মনের দুঃখ কষ্ট ব্যথা সব কার কাছে তুলে ধরি? ঈশ্বরের কাছে তুলে ধরি। প্রার্থনা এইটা হয়, এবং তখন ঈশ্বরের উপস্থিতি আমরা অনুভব করছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি।
ঈশ্বর কীভাবে প্রার্থনা উত্তর দিচ্ছে সেটা আমরা জানতে পারছি, সেটা আমরা বুঝতে পারছি। প্রার্থনায় এটাই হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা হয়, প্রার্থনা আমাদের অপেক্ষা করতে শেখায়। অপেক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থনায় অংশগ্রহণ করা হচ্ছে ঈশ্বরের জন্য সবসময় অপেক্ষা করা। ঈশ্বরের জন্য সবসময় কি করা? অপেক্ষা করা। ছটফট করলে হবে না, তাড়াহুড়ো করলে হবে না। আমরা জানি আমাদের প্রার্থনা কটা উত্তর আছে। আমাদের প্রার্থনার উত্তর আছে ঈশ্বরের কাছে 3টে উত্তর। প্রথমটা কি? হ্যাঁ, না, এবং আরেকটা যেটা হচ্ছে অপেক্ষা করুন। অপেক্ষা, এই যে হ্যাঁ বা না, এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমরা বুঝতে পারি, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু অপেক্ষা করাটা সত্যি খুব কঠিন বিষয়। কঠিন বিষয় না অপেক্ষা করাটা? হ্যাঁ। সেই জন্য জন ম্যাকআর্থার তিনি কি বলেছেন? তিনি বলেছেন সাহসের সঙ্গে, আমি তার কথাটাই বলছি, সাহসের সঙ্গে ঈশ্বরের ইচ্ছার অপেক্ষায় থাকার মধ্যে একটা উত্তেজনা আছে। সাহসের সঙ্গে ঈশ্বরের উত্তরের অপেক্ষায় থাকার মধ্যে একটা কি আছে? উত্তেজনা আছে। আর এই যে উত্তেজনা বা চাপ, এই যে চাপ, তার সমাধান করা যায়। উত্তেজনাটাকে, চাপটাকে সমাধান তো করতে হবে। তা কিভাবে সমাধান করা যায়? তার সমাধান করা যায় অটল থাকার মাধ্যমে, বিশ্বাসে অটল থাকার মাধ্যমে, নির্ভরতায় অটল থাকার মাধ্যমে, ঈশ্বরের উপরে বিশ্বাস, ঈশ্বরের উপরে নির্ভর, তিনি উত্তর দেবেনই দেবেন। এটা অটল থাকার মাধ্যমে। আর সবার শেষে যখন উত্তর আসে, সেই উত্তরটাকে গ্রহণ করে অপেক্ষা করব, বিশ্বাসে অটল থেকে, নির্ভরতায় অটল থেকে। উত্তর আসবে, কিন্তু যে উত্তরটা আসবে, সেই উত্তরটাকে আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। সেই উত্তরটাকে গ্রহণ করা, সেটাই হচ্ছে সত্যি করে আমরা কি করছি? সাহসের সঙ্গে অপেক্ষা করছি। আমি ঈশ্বর উপরে কি করছি? নির্ভর করছি, ঈশ্বর উপরে আমরা বিশ্বাস রাখছি। অনেক সময় যেহেতু আমাদের সময় তালিকা, আমাদের একটা নিজের সময় তালিকা আছে, আর ঈশ্বরের সময় তালিকাও আছে। সেই জন্য কি হয়? আমাদের সময় তালিকা আর ঈশ্বরের সময় তালিকা আলাদা। সেই জন্য আমাদের মধ্যে হতাশ আসে। অনেক হয়তো আমরা আছি, চটপট করে আমরা এক্ষুনি প্রার্থনা উত্তর পেতে হবে, এক্ষুনি উত্তর দিতে হবে, এইভাবে উত্তর দিতে হবে, এই উত্তরটা দিতে হবে। কিন্তু ঈশ্বরের নির্দিষ্ট একটা সময় তালিকা আছে, ঈশ্বরের নির্দিষ্ট একটা উত্তর আছে। সেই জন্য মিল হচ্ছে না তার সময় তালিকার সাথে আমার সময় তালিকা। সেই জন্য আমরা কি অনেক সময় হতাশা হই আমরা। কিন্তু প্রার্থনা আমাদের ঈশ্বরের সময় পর্যন্ত অপেক্ষা করতে শেখায়। অর্থাৎ যদি আমি প্রার্থনা করতেই থাকি, প্রার্থনা যদি নিবিষ্ট থাকি, আবেগের সঙ্গে যদি প্রার্থনা করি, ধন্যবাদ সহকারে, কৃতজ্ঞতা সহকারে যদি প্রার্থনা করি, অন্যদের জন্য যদি প্রার্থনা করি, তখন কি হয়? এই প্রার্থনায় আস্তে আস্তে আমরা শিখতে পারি অপেক্ষা করা। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের গত বছর থেকে যেহেতু এই করোনা ভাইরাসের জন্য আমরা সেইভাবে উপাসনা ঘরে গিয়ে সহযোগিতা করতে পারছি না, সেই জন্য আমরা গুগল মিটের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যে 7:30 প্রার্থনা করছি। এবং এই যে এটা আমাদের সত্যি করে শেখাচ্ছে, আমরা শিখছি অপেক্ষা করছি আমরা। বিরাট আশীর্বাদ এটা, এই যে সাহসপূর্বক অপেক্ষা করা, অর্থাৎ অটল থাকা বিশ্বাসী নির্ভরে, কার উপরে? ঈশ্বরের উপরে। মঙ্গল বিশ্বাসী ভাবেন, এটা আমাদের জীবনে খুব প্রয়োজন আছে। তৃতীয়ত হচ্ছে প্রার্থনা আমাদের আধ্যাত্মিক চোখ খুলে দেয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আধ্যাত্মিক চোখ। এই যে দেখালাম হাতে, এটা তো আধ্যাত্মিক চোখ না, আধ্যাত্মিক চোখ আছে এখানে। আধ্যাত্মিক চোখ কি করে? আধ্যাত্মিক চোখ খুলে দেয়। প্রার্থনা আমাদের ঈশ্বর কি করছেন, এবং কিভাবে তিনি সেটা করছেন তার সাথে যোগাযোগ করতে সক্ষম করে। হালেলুয়া! আমাদের ঈশ্বর কি করছেন, কিভাবে করছেন, এই বিষয়ের সাথে যোগাযোগ করতে প্রার্থনা কি করে? আমাদের সক্ষম করে। আমরা যদি দ্বিতীয় রাজাবলী যদি আমরা দেখি, দ্বিতীয় রাজাবলী তার 6 অধ্যায় যদি আমরা দেখি, কিংবা দ্বিতীয় রাজাবলীর সেই 6 অধ্যায় যদি আমরা স্মরণে রাখতে পারি, যখন সেই ইসরায়েল জাতিরা কি হয়েছিল, ইসরায়েল সৈন্যরা তাদের শত্রুদের সৈন্য দ্বারা বেষ্টিত হয়েছিল,
এবং তখন কি হয়েছিল, তখন যদি আমরা দেখি যে ইলিশাও যে পরিচারক ছিল, ইলিশার যে দাস ছিল, সে দাসটা কি পেয়েছিল, খুব ভয় পেয়েছিল। তখন কি হয়েছিল, ইলিশাও কি করেছিলেন এবং তারপরে সেটা কি ঘটেছিল সেইটুকু খালি আমি পড়ছি। 6 অধ্যায়টা পুরো যদি আমরা পারি পড়ে নেব, কিন্তু সেই 6 অধ্যায় যে ঘটনাটা এখন আলোচনা করার জন্য আমি রেফারেন্স দিচ্ছি, 15 থেকে 17 পদে আছে, সেটা আমি পাঠ করছি। 2 রাজাবলী 6 অধ্যায় 15 থেকে 17 পদে বলছে, আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাইরে গেল, তখন দেখো অনেক অশ্ব ও রথসহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাহার চাকর, দাস, পরিচারক তাহাকে কহিল, হায় হায়, হে প্রভু, আমরা কি করিব? তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। ইলিশাও তার দাসকে বলছে, দাস দেখেছে এত সৈন্যরা ঘিরে ধরেছে, কি করব? তখন ইলিশা বলছে, ভয় করো না, ভয় করো না, ওদের যে সঙ্গী, তোমরা ওদের যে সৈন্য সামন্ত, তাদের থেকে আমাদের সৈন্য সামন্ত আরো অনেক 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 বেশি। ইলিশাও সেটা দেখেছে, কিন্তু তার চাকর দেখেনি। তখন ইলিশা কি করলো, 17 পদে দেখি, তখন ইলিশাও প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও। তাসে চোখ খুলে দিতে প্রার্থনা করলো, যেন খুলে দেয় ঈশ্বর, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল। তখন সদাপ্রভু সেই যুবকটি, অর্থাৎ সেই ইলিশার চাকরের চোখটা তিনি খুলে দিলেন, দাসের চোখটা তিনি খুলে দিলেন। তখন কি হলো, সে দেখতে পেলো। আর কি দেখলো? আর দেখো, ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। হালেলুয়া! কি হয়েছিল তার? সে আধ্যাত্মিক চোখ খুলে গেছিল। ইলিশাও সেই জন্য প্রার্থনা করেছিলেন। প্রার্থনা আমাদের চোখ খুলে দেয়, আধ্যাত্মিক চোখ প্রার্থনা খুলে দেয়। আর ঈশ্বর আমাদের জন্য কি করছেন তা দেখতে আমাদের সক্ষম করে। হ্যাঁ, দেখতে পাবো, আমরা সক্ষম হব। প্রার্থনা সেটাই আমাদের করতে সাহায্য করে। ইলিশার দাস যখন ঈশ্বরের সৈন্যদের দেখলো, তখন তার আর কোনো ভয় ছিল না, সেও দেখতে পেল। ইলিশাও প্রার্থনা করে তার জন্য, তাদের চোখ খুলে যায়, তাদের চোখ খুলে গেল, ঈশ্বরের সৈন্য দেখতে পেল যে বেষ্টিত হয়ে আছে। সৈন্য তার মধ্যে কি আর ভয় ছিল? তার মধ্যে ভয় ছিল না। প্রার্থনা ও বিশ্বাস আমাদের কাছে প্রকাশ করে যে আমরা আমাদের সাধারণ চোখ দিয়ে যা দেখি তার থেকেও ঈশ্বর আরো বেশি কাজ করছেন। আমেন। এই যে সাধারণ চোখ দিয়ে আমরা যা দেখছি, এটাই সব নয়। ঈশ্বর আমাদের জন্য আরো বড় কাজ করছে, কিন্তু সেটা আমরা কিভাবে দেখতে পাবো? এই সাধারণ চোখে আমরা দেখতে পাবো না, আধ্যাত্মিক চোখে আমরা দেখতে পাবো। সেই আধ্যাত্মিক চোখে দেখার জন্য আমাদের কি করতে হবে? প্রার্থনা, বিশ্বাসে করতে হবে। সেই জন্য যাদের জীবনটা সত্যি করে প্রার্থনাশীল জীবন, বিশ্বাসের জীবন, তো তা ভাগে বলতো মুখস্থ প্রার্থনা বলা নয়, বিশ্বাসের জীবন, প্রার্থনাশীল জীবন যাদের, তারা হৃদয়ে তাদের শান্তি আছে, হৃদয়ে তাদের আনন্দ আছে, হৃদয়ে তাদের ভয় উদ্বিগ্নতা থাকে না, কারণ তারা আধ্যাত্মিক চোখ তাদের দেখিয়ে দেয় ঈশ্বর আরো যে সমস্ত বেশি কাজ করছেন। যখন আপনি এমন কঠিন অবস্থার মধ্যে আছেন যা আপনার কাছে বোঝা অগম্য, বুঝতে পারছেন না এই কঠিন অবস্থা, বিশেষ করে এই যে এখন আমরা এই যে কোভিড-19 একটা কঠিন পরিস্থিতির মধ্যে, বুঝতে পারছি গত বছর থেকে হয়ে আসছে, প্রভু দয়া করো, কঠিন অবস্থা, বোঝা অগম্য। এবং অনেকে আছে, আপনি আছেন হয়তো এমন একটা কঠিন অবস্থার মধ্যে আছে যে বোঝা অগম্য, তখন স্মরণে রাখুন আধ্যাত্মিক বিষয় আছে। আমেন। হ্যাঁ, স্মরণে রাখতে হবে, আমাদেরও স্মরণে রাখতে হবে কি বিষয় আছে? আধ্যাত্মিক বিষয় আছে। যদি আপনি দেখতে নাও পান, যদিও আপনি দেখতে নাও পান, প্রার্থনা পূর্বক আধ্যাত্মিক চোখে, বিশ্বাসের চোখে দেখুন। হ্যাঁ, এই তো চোখে আপনি দেখতে পাচ্ছেন না আধ্যাত্মিক বিষয়টা, কিন্তু সেটা আপনি নিশ্চয়ই দেখতে পারবেন কিসের মাধ্যমে? প্রার্থনা পূর্বক আধ্যাত্মিক চোখে, বিশ্বাসের চোখে দেখুন। আর ঈশ্বরকে তার সব আধ্যাত্মিক বিষয়গুলি যাতে আপনাকে দেখায়, সেজন্য তাকে বলুন, প্রার্থনা করুন। ইলিশাও যেরকম প্রার্থনা করে বলেছিল, তার দাসের চোখ যেন খুলে দেয়, সেভাবে আপনাকেও প্রার্থনা করতে হবে যেন ঈশ্বর আপনার আধ্যাত্মিক চোখ খুলে দেয়,
যেন ঈশ্বরের সেই আধ্যাত্মিক বিষয় যেটা তিনি করছেন, যেটা আপনি এই চোখে, যেটা আমরা এই চোখে দেখতে পাচ্ছি না, আধ্যাত্মিক চোখে সেটাকে দেখতে হবে, সেটা প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে। ঈশ্বর কী করবেন? নিশ্চয় দেখিয়ে দেবেন। কিন্তু এটাকারে প্রশ্ন আছে, এটা প্রতি সবার জন্য, যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের কাজ, যে ঈশ্বর যে কাজ করছেন তা দেখতে না পান। ঈশ্বর কাজ করছেন, সব বিশ্বাসী জীবনে ঈশ্বর কাজ করছেন, কাজ তিনি করেন, কিন্তু যদি আপনি দেখতে না পান যে ঈশ্বর আপনার জীবনে যে কাজ করছে, তাহলে সমস্যা আছে। কিন্তু মনে রাখবেন, সমস্যাটা হতে পারে আপনার আধ্যাত্মিক চোখে ঈশ্বরের ক্ষমতার না, যে ঈশ্বরের ক্ষমতা নেই সেজন্য তিনি এই কাজ করতে পারছেন না। না, ঈশ্বরের কোনো সমস্যা নয়, ঈশ্বরের ক্ষমতার সমস্যা নয়, তিনি অল পাওয়ারফুল গড, অলমাইটি গড। সমস্যা হচ্ছে আপনার আধ্যাত্মিক চোখের সমস্যা। বিশ্বাসে প্রার্থনা না করলে আমরা অন্ধ। প্রার্থনা করছি আমরা, ভালো প্রার্থনা করতে হবে, বারবার 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 অবিরত প্রার্থনা করতে হবে। দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতেন, ঠিক সময়ে সময়ে প্রার্থনা করতেন, কিন্তু বিশ্বাসী ছোটো পাখির মতো মুখস্থ প্রার্থনা বলে গেলে হবে না, উড়ে গেলে হবে না। কতগুলো মন্ত্র উড়ে যায়, অনেকেই মন্ত্র উড়ে যাচ্ছে না, সেটা করলে হবে না। বিশ্বাসে কী করতে হবে? বিশ্বাসে প্রার্থনা করতে হবে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোন, বিশ্বাসে প্রার্থনা না করলে কিন্তু আমরা আধ্যাত্মিক জীবনে কী থেকে যাব? অন্ধ থেকে যাব। এবং সেই জন্য আমাদের মনে রাখি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, প্রার্থনা হলো যোগাযোগ। কার সাথে? ঈশ্বরের সাথে। আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে, বাইবেল পড়ার মাধ্যমে। কিন্তু এখন প্রার্থনার বিষয়ে আলোচনা করা হচ্ছে, প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে কী করি? কথা বলি, ঈশ্বর আমাদের উত্তর দেয়। ঈশ্বরের সঙ্গে ঈশ্বর আমাদের সাথে কী করেন? আমাদের সাথে কথা বলেন। আমাদের আধ্যাত্মিক চোখ ঈশ্বর খুলিয়ে তিনি দেখিয়ে দেন তিনি আমাদের জন্য কী করছেন। আমেন। এটা সম্ভব হয় তখন যখন আমরা কী করি? প্রার্থনা করি, রাত্রে তার কাছে যাচনা করি, যাচনা করে বলি, প্রভু গো, আমি আধ্যাত্মিক অন্ধ, তুমি আমার আধ্যাত্মিক অন্ধতা দূর করো, তুমি আমার আধ্যাত্মিক দিকে চোখ খুলে দাও। তিনি তখন শোনেন প্রার্থনা। আমি অনেক বিষয়ে প্রার্থনা করি, এটা দাও, ওটা দাও, হেন করো, তেন করো, কিন্তু আমি কি একবারও প্রার্থনায়, আপনি কি একবারও প্রার্থনায় বলেছি আমি আধ্যাত্মিক জীবনে অন্ধ আছি, আমার আধ্যাত্মিক অন্ধতা তুমি দূর করে দাও, আধ্যাত্মিক চোখ তুমি আমাকে খুলে দাও? তিনি খুলে দেবেন এবং তখন আমি, আপনি, আমরা সবাই দেখতে পাবো, ঈশ্বর দেখাবে তিনি যে আধ্যাত্মিক কাজ আমাদের জন্য করছেন, তিনি নিশ্চয়ই কী করবেন? সেটা দেখাবেন। তারপর তো আধ্যাত্মিক চোখ আমাদের কী হয়ে যায়? খুলে যায়। কখন? যখন আমরা প্রার্থনা করি। বুঝতে পারি তাহলে প্রার্থনাটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থত হচ্ছে, প্রার্থনা আমাদের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের সঙ্গে এক করে। আমরা যদি দেখি সৈন্যদের, যদি দেখি সোলজারদের, যদি দেখি তারা এক লাইনে, সমান লোকের এক লাইনে তারা দাঁড়ায়, এক লাইনে। সেইভাবে আমাদের কী করে? সর্বদেখায় আমাদের হৃদয় ঈশ্বর হৃদয় এক করে দেয়, সমন্বয় সাধন করে। আমাদের হৃদয়ের সাথে ঈশ্বরের হৃদয় সমন্বয় সাধন করে। আমাদের চিন্তা, আমাদের আবেগ, এই সমস্ত আমাদের চিন্তা, আমাদের আবেগগুলোকে কী করে? সেটিং করে, এক করে। ঈশ্বরের সাথে আমাদের চিন্তা, ঈশ্বরের সাথে আমাদের আবেগ, ঈশ্বরের সাথে ঈশ্বরের ইচ্ছা, আমাদের ইচ্ছাকে কী করে? এক করে। কখন? প্রার্থনা যখন আমরা করি। পঞ্চমত হচ্ছে, প্রার্থনা আমাদের এগিয়ে যেতে সক্ষম করে, এগিয়ে যেতে, গোয়িং ফরওয়ার্ড, এগিয়ে যেতে কী করে? সাহায্য করে। প্রার্থনা আমাদের ঈশ্বরের সঙ্গে জড়িত করে, জড়িত করে। কার সাথে? ঈশ্বরের সাথে। ঈশ্বরের মানুষদের কাজ করতে সক্ষম করে প্রার্থনা। ঈশ্বরের মানুষকে কাজ করতে সক্ষম করে, আর ঈশ্বরের রাজ্যকে বিস্তার করতে সক্ষম করে প্রার্থনা। প্রার্থনা করলে আমরা ঈশ্বরের কাজ করব, প্রার্থনা করলে আমরা ঈশ্বরের রাজ্যকে বিস্তার করব। প্রার্থনা করে, প্রার্থনাবিহীন যদি আমরা কার্য করি, প্রার্থনাবিহীন যদি আমরা প্রচার করি, তাহলে কিন্তু আমরা সক্ষম হব না তার রাজ্য বিস্তার করার ক্ষেত্রে। সেজন্য যিশু তো বলেছেন, আমরা জানি যে আমার বিনা তোমরা কিছুই করিতে পারো না। যিশুকে বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে, যিশু তো ঈশ্বর, যিশুতে থাকতে হবে, জড়িয়ে থাকতে হবে। তাছাড়া আমরা কিছু করতে পারবো না। যিশু কিছু কথা বলেছেন,
একবার যখন আমরা প্রার্থনা করি তখন আমরা কিছু কাজ করতে সমর্থ হই। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা কিছু কাজ করতে সক্ষম হই। যতক্ষণ না আমরা প্রার্থনা করি আমরা কিছুই করতে পারি না। প্রার্থনা না করলে আমরা কিছু করতে পারি না। যিশুকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। প্রার্থনা করলে কেন করতে পারি? প্রার্থনা করা মানে কার সাথে জড়িত থাকা? যিশুর সাথে, ঈশ্বরের সাথে জড়িত থাকা। এটা হচ্ছে আসল বিষয়। প্রার্থনা 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 বিশ্বাসী জীবন প্রার্থনাশীল জীবন হতে হবে। বিশ্বাসী জীবন যিশুর সাথে জড়িত থাকতে হবে। বিশ্বাসী জীবন যিশুর সাথে জড়িত থাকার জন্য প্রার্থনা করতে হবে। প্রার্থনা, তখন আমরা কি করি? তখন আমরা কাজ করতে সক্ষম হই। প্রার্থনা না করলে আমরা কিছু করতে পারি না। কিন্তু যখন আমরা প্রার্থনা করি তখন নিশ্চয়ই আমরা কিছু সম্পাদন করি। যখন আমরা প্রার্থনা করে কাজ করি, যখন আমরা প্রার্থনা করি তখন কাজ করতে সক্ষম হই, কাজ করি। এবং কাজ যে শুধু করি তা নয়, কাজ করার মাধ্যমে আমরা কিছু না কিছু সম্পাদন করে থাকি প্রার্থনায়। কার দ্বারা? যিশুর দ্বারা। কার সাথে জড়িত করছি? যিশুর সাথে আমরা জড়িত করছি। সেই জন্য শেষ করে আমি একটা প্রশ্ন করে আপনাদের সবাইকে, প্রশ্নটা হচ্ছে নিজেরা নিজেকে করি, আজকে সকালে আপনার প্রার্থনাশীল জীবন কেমন ছিল? ভোরবেলা ঘুম থেকে উঠে প্রার্থনাপূর্বক দিনকে আরম্ভ করেছেন? নিজেকে প্রশ্ন করি। আপনি কি প্রার্থনায় নিবিষ্ট আছেন? নিজেকে প্রশ্ন করুন। আপনার প্রার্থনা কি আবেগপূর্ণ নাকি উদাস? কোনো আবেগ নেই, এই উদাসের মতো প্রার্থনা। অনিচ্ছা, করতে হবে আর কি করা যায় যেন করি। উৎসাহ আছে প্রার্থনা করার নাকি উৎসাহের অভাব আছে আপনার প্রার্থনায়? বিশ্বাসপূর্বক প্রার্থনা করছেন নাকি বিশ্বাসের অভাব আছে? কৃতজ্ঞতা আছে? কৃতজ্ঞতা যখন প্রার্থনা করছেন, ঈশ্বর আপনার জীবনে যেসব আশীর্বাদ করেছেন তার জন্য কতটা সময় দিয়েছেন তার প্রশংসা করতে? কতটা সময় দিয়েছেন? প্রশ্ন করুন নিজেকে। আমি প্রশ্ন করি আমাকে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা প্রশ্ন করুন নিজেরা নিজেদের। আপনি কি, আমি কি, মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা আমরা কি কারোর জন্য প্রার্থনা করেছি, প্রার্থনা করছি? আপনি কি কারোর জন্য প্রার্থনা করেছেন? আপনি কি কারোর জন্য প্রার্থনা করছেন? আপনার জীবনে এমন কেউ আছেন যার জন্য প্রার্থনা করছেন যেন সে পরিত্রাণ পায়? আজকে বিরাট প্রশ্নের সম্মুখে আমাদের দাঁড়াতে হচ্ছে। আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন চিহ্ন চিহ্ন চিহ্ন, কিন্তু তার আগমন তো হবেই সমস্ত জাতির কাছে সুসমাচার পৌঁছে যাওয়ার পরে। কি করছি আমরা? কি করছেন আপনি? কি করছে মণ্ডলী? আসে আমরা ঈশ্বরের রাজ্য যাতে বিস্তারিত হয়, ঈশ্বরের ইচ্ছা কি দেখার জন্য প্রার্থনা করি। আমি নিজেকে প্রশ্ন করি, ঈশ্বরের রাজ্য যাতে বিস্তারিত হয়, ঈশ্বরের ইচ্ছা কি দেখার জন্য আপনার হৃদয়ে কি বোঝা আছে? সাধু পৌলের যেটা ছিল, প্রভু যিশুর যেটা ছিল। আজকে আমাদের প্রত্যেককে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন ইনক্লুডিং মি, আমি সহ, নিজেকে প্রশ্ন করি, এগিয়ে আসি। যে দায়িত্ব প্রভু যিশু আমাকে, আপনাকে, মণ্ডলীকে দিয়েছেন, সুসমাচার প্রচার করা, তার রাজ্য বিস্তার করা, হারিয়ে আত্মাগুলোকে খুঁজে নিয়ে আসা, তার জন্য আসে আমরা প্রার্থনা করি। আমাদের হৃদয়ে দুঃখ কষ্ট তুলে ধরি তাকে। কি দুঃখ, কি কষ্ট? এই যে হারিয়ে গেছে যারা, অন্ধকারে যারা রয়েছে, যারা এখনো পরিত্রাণ পায়নি, তাদের জন্য কি হৃদয়ে দুঃখ কষ্ট আছে সেটাকে তুলে ধরি। আত্মাদের জীবনে যে অন্ধকার আছে, অন্ধকার যাতে দূর হয়ে যায় সেজন্য কি করি? সেজন্য আমরা আসি, প্রার্থনা করি। অপেক্ষা করতে যাতে পারি বিশ্বাসপূর্বক সেই জন্য প্রার্থনা করি।
ঈশ্বরের হৃদয়ের সাথে আমার হৃদয় যাতে সমান্তরাল হয় সেই জন্য প্রার্থনা করি, আর যাতে এগিয়ে যেতে পারি। যিশু বলেছেন, যাও সমুদায় জগতে গিয়ে কি করো, সুসমাচার প্রচার করো। আসি আমরা যখন প্রার্থনা করব, সিনসিয়াসলি যখন প্রার্থনা করব, নিবিষ্টভাবে যখন প্রার্থনা করব, আবেগ সহকারে যখন প্রার্থনা করব, কৃতজ্ঞতা সহকারে যখন প্রার্থনা করব, অন্যদের জন্য যখন প্রার্থনা করবো, যখন এই বিষয়গুলো আমাদের জীবনে হবে, তখন আমরা এগিয়ে যাব। ইন দ্য নেম অফ জিসাস, যিশুর নামে আমরা এগিয়ে যাব এবং যিশুর নামে আমরা জয় করব। আমরা করব জয়, যিশুর নামে আমরা জয় করব এবং যিশুর ইচ্ছায় আমাদের জীবন আমরা পূর্ণ করব। প্রার্থনাশীল জীবনযাপন করে ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে তুমি আমাদের বুঝতে সাহায্য করেছো, বিশ্বাসী হিসাবে আমাদের জীবনে প্রার্থনাটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হৃদয়ের দুঃখ কষ্ট তোমার কাছে তুলে ধরি। তুমি যে আমাদের জীবনের মালিক সেটা আমরা একেবারে প্রমাণ দিই। আমাদের তুমি অপেক্ষা করতে শিখিয়েছো, শেখাও। যখন আমরা প্রার্থনা করি আমাদের আত্মাটির চোখ তুমি খুলে দাও। যখন আমরা প্রার্থনা করি তোমার হৃদয়ের সাথে আমাদের হৃদয়ের সমান্তরাল হয়। যখন আমরা প্রার্থনা করি আর যখন আমরা প্রার্থনা করি সেই পবিত্রতার সত্যিতে পূর্ণ আমরা এগিয়ে যাই তোমার সেই সুমচার প্রচার করার জন্য। এত বিষয় হয় যখন আমরা প্রার্থনা করি, কিন্তু প্রভুকে বিশ্বাসে প্রার্থনা করতে হবে। তুমি যদি প্রার্থনা না করি আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে না, কোনো কাজ আমরা করতে পারি না, কারণ তোমাকে ছাড়া আমরা কিছু করতে পারি না, সেটা তুমি বলেছো। আর প্রার্থনা যখন করি আমরা তোমার সাথে অ্যাবাইড হয়ে থাকি, আমরা তোমার সাথে জড়িয়ে থাকি, আমরা তখনই আমরা সাকসেসফুল হই আমাদের জীবনে তোমার রাজ্য বিস্তার করার ক্ষেত্রে। তুমি আমাদের মন্দিরের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে, আমাদের প্রত্যেকটা যত পৃথিবীতে যত বিশ্বাসীরা আছে, যত পাদ্রীবাবুরা আছেন, যত মিশনারিরা আছেন, যত প্রচারকরা আছেন, যত খ্রিস্টান স্কুল কলেজ এনজিও আছে, যত কর্মচারী, আমরা সবাই যেন এই প্রার্থনাপূর্বক এগিয়ে যেতে পারি, শক্তিপ্রাপ্ত হয়ে তোমার রাজ্য বিস্তারে সে হারিয়ে যে আত্মাগুলোকে যেন তোমার নামে জয় করতে পারি। পৃথিবীকে যেন আমরা, ভারতবর্ষকে যেন, পশ্চিমবঙ্গে যেন আমরা যিশুর নামে জয় করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। এখন আমরা পরশু প্রার্থনা করবো, একের জন্য পরশু ভয়েস রেকর্ডিংয়ে পাঠাবো, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্রতার চুক্তিতে পূর্ণ হয়ে আমরা অংশগ্রহণ করতে পারি, সে আশীর্বাদ তুমি করো। ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা এখন ভয়েস রেকর্ডিংয়ে একটা পরে একটা পাঠাবো, সেখানে আমরা অংশগ্রহণ করে বিশ্বের আশীর্বাদ পাই। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করেন। হালেলুয়া, জয় প্রভু যিশু, জয়।